গুড আফটারনুন বন্ধুরা, এটা একটি ফ্রোজেন কাঁঠালের প্যাকেট। দেখুন, এই প্যাকেটটা সেদিন আমি লুলু মল থেকে নিয়ে এসেছি। 300 গ্রাম কাঁঠাল আছে এতে। 300 গ্রাম কাঁঠালের দাম নিয়েছে 60 টাকা। হায়দ্রাবাদে অবশ্য সারা মাসেই কাঁঠাল পাওয়া যায়। কিছু কিছু ফ্রোজেন পাওয়া যায়। কাঁঠালের সিজনে কাঁঠাল পাওয়া যায়, কিন্তু অন্যান্য সময় ফ্রোজেন কাঁঠাল পাওয়া যায়। আমি কাঁঠালটা প্রথমে দেখাচ্ছি আপনাকে বের করে। এবার আমি কাঁঠালের প্যাকেটটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, 300 গ্রাম কাঁঠাল এই কটা হলো। আমি কাঁঠালের কাবাব বানাবো, তাই ছোলার ডাল দিয়ে কাঁঠালটাকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। ছোলার ডাল এবং ইঁচড়টাকে এখন ম্যাশ করে নিচ্ছি। ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। হ্যাঁ, দেখুন কত সুন্দর ম্যাশ হয়ে যাচ্ছে। এই কাবাবটা খেতে খুবই ভালো লাগে। এটা আপনারা যদি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেন, তাহলে বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া হতে পারে। বাচ্চারা যেহেতু সবজি খায় না, তার জন্য এইভাবে বানিয়ে আপনারা রেখে দিতে পারেন। বাচ্চাদের ব্রেকফাস্টে এটা একটা দিতে পারেন। এটা খুবই মজার হয়, আমার তো খেতে খুব ভালো লাগে, আমার বাচ্চাও খুব ভালো খায়। আপনারা যদি পারেন তবে এটা বানিয়ে রাখেন। দেখুন, এইরকম ভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এবার এর উপরে অনিয়ন আর কিছু মশলা দিতে হবে। আমি এগুলো দিয়ে দিলাম। আর এর সঙ্গে একটা ডিম ফাটিয়ে দিতে হবে। কটা বেসনও দিয়ে দিতে হবে বাইন্ডিং এর জন্য। দেখুন, বেসনটা দিয়ে দিলাম। যদি কম হয় তাহলে আবার দিতে হবে। এটাকে মেখে নেব দারুণ ভাবে। এবার এটা কোপ্তার আকারে শেক দিয়ে নিলাম। দেখুন, কোপ্তার আকারে শেক দিচ্ছি। একটু হাতে তেল লাগিয়ে নেবেন। নেওয়ার পরে কোপ্তার আকারে, কাবাবের আকারে শেক দিবেন। সরি, কোপ্তা নয়, কাবাবের আকারে। দেখুন, এই অবস্থায় আপনারা ডিপ ফ্রিজে একটা কোনো থালা মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে দিলে পারে, যখন ফ্রোজেন হয়ে যাবে তখন এটা একটা কৌটোতে রেখে দিবেন। তাহলে সেটা আপনার ভেজে দেওয়া হবে মাঝে মাঝে। এটা কম করে 7-8 দিন ভালো থাকে। আমি এভাবেই ছেলেকে টিফিনে দিই। আমার ছেলে অ্যাকচুয়ালি সবজি খেতে চায় না, তাই এভাবে অনেক রকম প্রসেসে আমি ওকে সবজি খাওয়ানোর চেষ্টা করি। দেখুন, কাবাবগুলো দেখতে কত সুন্দর মনে হচ্ছে, কত লোভনীয় মনে হচ্ছে। মনে হচ্ছে ভাজার আগে খেয়ে নিই, কিন্তু হবে না, না।
দেখুন ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়েছি, অপেক্ষা করব তেল গরম হওয়া পর্যন্ত। তেল গরম হলে আমি একের পর এক দিয়ে ভেজে নেব। অবশ্যই মনে রাখবেন এটা হালকা আঁচে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন একের পর এক কাবাবগুলো দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এটা উল্টিয়ে দিচ্ছি খুবই হালকা হাতে, যেন ভেঙে না যায়। দেখুন আমাদের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে এগুলো তুলে নেব, নিয়ে পরিবেশন করব। দেখুন কতটা মজা লাগছে দেখতে, খেতেও সেই মজা। আমাদের কাঁঠালের কাবাব রেডি খাওয়ার জন্য। আমার ছেলে তাকিয়ে বসে আছে খাওয়ার জন্য। দেখুন কেমন হয়েছে বাবা? টেস্টি। ঠিক আছে, আমার ছেলে তো টেস্টি বলেছে, আপনারা বানিয়ে দেখবেন কেমন লাগে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, বাই।